যে এবারে শনি করবে কুম্ভ রাশির মানুষদেরকে মালামাল। তো আবার কিছু মানুষ শনির সাড়ে সাতির ওপরে কিন্তু ভীষণ খুশি থাকে এবং তারা মনে করে যে শনির সাড়ে সাতি যখন আসবে তখন তো আমি অবশ্যই কিছু না কিছু করতে পারবো। আসলে শনি, এই শনি কিন্তু আপনাকে অনেক কষ্ট দিয়েছে। এই শনির জন্য আপনার কাছের মানুষের বিপদ ঘটেছে। নমস্কার, আজকের অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, কুম্ভ রাশির বিষয় নিয়ে অনুষ্ঠান। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন তাহলে কোথাও যাবেন না, অনুষ্ঠানটিকে কিন্তু সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কারণ অনুষ্ঠানটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, অবশ্যই আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন। অনুষ্ঠান করব আজকে শনির সাড়ে সাতি নিয়ে। আমি থাম্বনেলের মধ্যে হয়তো বুঝতেই পেরেছেন কি লিখেছি, যে এবারে শনি করবে কুম্ভ রাশির মানুষদেরকে মালামাল। তো কথাটা খুবই বোকা বোকা বলে মনে হচ্ছে। কুম্ভ রাশির মানুষটা তো মনেই করছে যে এই সামনের জ্যোতিষী বাবু তো একদম বোকা বোকাই কথা বলছে। তো আসলে আমি বোকা কথা বলছি না, আমি বাস্তব কথা বলছি। পুরো আমার ঘটনাটি, আমার কথাটাকে সম্পূর্ণ শোনার পর আপনি বিবেচনা করবেন। তো প্রথমেই অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে চলে আসার আগে একটা ছোট গল্প দিয়ে শুরু করব। গল্পটা হচ্ছে কি, যে আমি একটা সময় প্রচণ্ড গাছের শখ ছিল। মানে অনেকের শখ থাকে না, যে বাড়ির মধ্যে টবের মধ্যে বা নিজের বাগানের মধ্যে বেশ সুন্দর সুন্দর গাছ তৈরি করব বিভিন্ন ভাবে। তো আমার একটা ছোট্ট বাগান রয়েছে, সেই বাগানের মধ্যে আমি গোলাপ ফুলের গাছ কয়েকটি তৈরি করেছিলাম। সেই গোলাপ ফুলগুলো এত সুন্দর দেখতে হয়েছিল, মানে যেই আমার বাড়ির কাছে আসতো বা বাড়িতে আসতো, তারাই ওই গোলাপ ফুলগুলো মানে গোলাপ ফুলগুলোর দিকে আকর্ষিত হয়ে যেত। মানে এত বিউটিফুল, মানে এত সুন্দর, মানে সবাই বলতো যে কি করে বানিয়েছিস, কি করে বানিয়েছিস ভাই, এত সুন্দর জিনিসটা, মানে খুব ভাল লাগে দেখতে। তো একদিন এরকম আমার একজন বন্ধু আমার বাড়িতে এসেছিল। তো আমার বন্ধু আমার ওই গোলাপ ফুলটাকে দেখে খুবই প্রশংসা করলো। বলল, ভাই এত সুন্দর গোলাপ ফুল, মানে বাড়িটাকেই মানে বাড়িটার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। মানে এত সুন্দর গোলাপ ফুলটা হচ্ছে। এবং সত্যি রিয়েলি একটা যদি লাল গোলাপ খুব বড় ধরনের ফুটে থাকে, তাহলে আপনারা যদি দেখে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যেটা সেই জিনিসটা কিন্তু খুবই আকর্ষিত করে। তো আমার বন্ধুটা তখন বাড়ির মধ্যে আমরা যেমন চা ফা খেতে দিয়েছি, তো চা ফা খেতে খেতে হঠাৎ বলল যে, ভাই আমি একটা কথা ভেবেছি। তোর এই গোলাপ গাছটাকে দেখে আমার না গাছের প্রতি শখ তৈরি হয়ে গেছে। আমিও গাছ পুঁতবো, আমিও তোর এই গোলাপ গাছের মতো গোলাপ ফুলটা তৈরি করব। ঠিক আছে, আমি বাড়িতে যাব, আজকে একটা গোলাপ গাছ কিনে নিয়ে যাব। তো আমি বললাম, হ্যাঁ কর না, চেষ্টা কর না, ঠিক আছে, অবশ্যই তো হতে পারে। ঠিক আছে, কেন হবে না, আমার এখানে যদি হয় তোর ওখানেও হবে, শুধু একটু পরিচর্যা করবি। তো যথারীতি ছেলেটা কোনো নার্সারিতে গিয়ে গোলাপ গাছ কিনলো এবং গোলাপ গাছ কিনে নিয়ে গিয়ে নিজের বাড়িতে পুঁতেছিল। আমি তো অবশ্যই সঙ্গে যাইনি, তবে পুঁতেছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে গোলাপ গাছটির ফুল তো হয়নি এবং গোলাপ গাছটি আস্তে আস্তে করে মারা গেল। তো এইটা আমার আমার সঙ্গে যখন তার পরবর্তী সময় দেখা হয়েছিল, মানে পরের বার, তখন সে আমাকে বলছে যে, ভাই আমি অনেক চেষ্টা করলাম গোলাপ গাছটাকে তৈরি করার, কিন্তু বিষয় হলো কি গোলাপ গাছটা মারা গেল বা গোলাপ ফুল আর হলো না। আবার অনেকে আমার এরকম দেখে চেষ্টা করেছিল, তাদের গোলাপ গাছ হয়েছিল কিন্তু ছোট ছোট ফুল হয়েছিল। তো এইখান থেকে একটা বিষয় দেখতে পেলাম, যে যখন সেই সামনের লোকটা আমাকে প্রশ্ন করলো যে, ভাই তুই এত সুন্দর গোলাপ গাছটা তৈরি করতে পারলি আর আমি করতে পারলাম না কেন? আমিও কিন্তু খুব পরিচর্যা করেছিলাম, ঠিক আছে, সারাক্ষণ মানে ওর মাটি ফাটি খুঁচিয়ে দেওয়া অগ্রম বগ্রম করেছিলাম। তো আমি তখন বললাম কি একটাই কথা, যে দেখ, গোলাপ গাছটাকে, যে আমার আমার গোলাপ গাছটা যে এত সুন্দর হয়েছে, এটা শুধু আমার কৃতিত্ব নয়, এটা কিন্তু অবশ্যই আমার বাড়ির মধ্যে যে মাটিটা আছে সেই মাটিটারও কৃতিত্ব আছে। এটা কপালগুলো আমি পেয়েছি হয়তো, যে আমার বাড়ির মাটিটা ভালো, এই মাটিটার মধ্যে গাছটা খুব ভালো ধরেছে। তোর বাড়ির মাটিটা ভালো নেই, ঠিক আছে, তোর বাড়ির মাটিটা ভালো নেই। তুই যখন বলছিলিস তখন তোর মনটাকে আমি দুঃখ দেবো না, কিন্তু আমি তখনই বুঝে গেছিলাম যে তোর বাড়ির মাটিটা যেরকম কোয়ালিটির, সেই মাটিটার মধ্যে কিন্তু গোলাপ গাছটা হবে না। তো আমি তোকে বলিনি অবশ্য। আসলে একটি সুন্দর গোলাপ গাছ তৈরি করতে গেলে যেমন সুন্দর পরিচর্যা দরকার, তার সঙ্গে সঙ্গে সুন্দর মাটিও দরকার আছে। কিন্তু
সব বাড়িতে গাছ হয় না, আবার কিছু কিছু বাড়িতে খুব ভালো মাটি, তো সেই বাড়ির মধ্যে কিন্তু গাছ খুবই সুন্দর হয়ে যায়। এবার আমরা অনুষ্ঠানে চলে আসবো। শনির সাড়ে সাতি, বহু মানুষ দুঃখ পায় যে শনির সাড়ে সাতি মানুষকে নষ্টই করে দেয়, নষ্টই করে দেয়, ভালো আর কিছু দেয় না। আবার কিছু মানুষ শনির সাড়ে সাতির ওপরে কিন্তু ভীষণ খুশি থাকে এবং তারা মনে করে যে শনির সাড়ে সাতি যখন আসবে তখন তো আমি অবশ্যই কিছু না কিছু করতে পারবো। আসলে সবটাই তার জন্মছকের মাটির উপর ডিপেন্ডেড, যে কোন মানুষটা সুন্দর করতে পারবে নিজের জীবনকে, আর কোন মানুষটা কিন্তু অনেক চেষ্টা করেও সুন্দর করতে পারবে না, কারণ তার মাটিটাই খারাপ হয়ে আছে। কিন্তু আজকে আমি একটু অন্য ধরনের কথা বলবো। আজকের কথাটা ভালো করে বুঝুন যে এই শনি কিন্তু আপনাকে অনেক কষ্ট দিয়েছে। এই শনির জন্য আপনার কাছের মানুষের বিপদ ঘটেছে। বহু কুম্ভ রাশির খুব আপন কাছের মানুষ অনেক সময় মানে অনেক সময় মারা গেছে বা শারীরিক সমস্যা হয়ে গেছে। কুম্ভ রাশির বিবাহিত জীবনের মধ্যে সমস্যা এসছে। কুম্ভ রাশির প্রচণ্ড আর্থিক সমস্যা এসছে, এটা আমি জানি। কুম্ভ রাশির বিভিন্ন দিকে আহ, তার মানসিক দুঃখ বৃদ্ধি পেয়েছে এই পেছনের কয়েকটি বছরে। কুম্ভ রাশির মানুষরা যতটা কুম্ভ রাশির মানুষরা কিন্তু খুব পরিশ্রমী মানুষ। কুম্ভ রাশির মানুষরা কিন্তু অবশ্যই যেই কাজটা করব বলে মনে করে সেই কাজটাকে মন দিয়ে করার চেষ্টা করে এবং একটি ভালো মাইন্ডের কিন্তু এই রাশিটা। কিন্তু আমি কি বললাম যে গাছকে আপনি যতই পরিচর্যা করুন, আপনার যদি বাড়ির মাটিটা ভালো না হয় তাহলে কিন্তু গাছটা হবে না। তাহলে এই কুম্ভ রাশির মানুষরা যতই ভালো হোক, তার জন্মছকের মধ্যে যদি শনিটা ভালো অবস্থায় না থাকে তাহলে কিন্তু এই শনির সাড়ে সাতি কুম্ভ রাশির মানুষকে অনেক সমস্যা দেবে। সেই ক্ষেত্রে ইমিডিয়েটলি শনির সাড়ে সাতির প্রতিকার করে নেওয়াটা উচিত। কিন্তু এই কথাটা কেউ কোনো কোনো কুম্ভ রাশির মানুষ হয়তো মানে, কোনো কোনো কুম্ভ রাশির মানুষরা মানে না। ঠিক আছে, কারণ বিভিন্ন অনুষ্ঠান দেখে তো কুম্ভ রাশির মানুষরা বিভ্রান্ত হয়ে যায়। ছেড়ে দিলাম। তো কুম্ভ রাশির মানুষদেরকে শনি করবে মালামাল, কারণ শনির এই যে লাস্ট, যে শনির সাড়ে সাতির যে লাস্ট স্টেজ, তৃতীয় পর্যায়ে যে তৃতীয় ধাপের মধ্যে যে সাড়ে সাতি, অর্থাৎ মীন রাশির মধ্যে যখন শনি প্রবেশ করে যাবে তখন যে শনিটা ওই মীন রাশির মধ্যে 2.5 বছর কম বেশি থাকবে এবং সেই সময় কুম্ভ রাশির মানুষদের কিন্তু লাস্ট স্টেজ চলবে এবং এই লাস্ট স্টেজের মধ্যে কুম্ভ রাশির মানুষরা কিন্তু অনেক রকমভাবে লাভ পাবে। কিন্তু কুম্ভ রাশির মানুষরা এত এত দুঃখ পেয়েছে, এত জ্বালা যন্ত্রণা পেয়েছে, এরা মনের থেকে হারিয়েই ফেলেছে ভাবনাটা যে আমি আবার লাভ পেতে পারি। তো আমার অনুষ্ঠানটাকে দেখে হয়তো কুম্ভ রাশির মানুষরা হাসছে এবং আপনারা হয়তো ভাবছেন যে এই সাড়ে সাতিতে আবার লাভ, ঠিক আছে, এটাই ভাবছেন। হ্যাঁ, সাড়ে সাতি আপনাকে লাভ দেয়। আপনি যদি ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন সাড়ে সাতির মধ্যে কিন্তু বহু মানুষ বহু কিছু পেয়েছে। কিন্তু কিন্তু শনির নেচার, শনির ধর্ম, শনি কেমন ধরনের একটি গ্রহ, এইগুলোকে যদি আপনি বুঝে যান তাহলে সাড়ে সাতির যন্ত্রণাকে আপনি সামলাতে পারবেন। আর যদি এগুলো বুঝতে না পারেন তাহলে কিন্তু সাড়ে সাতির যন্ত্রণাকে আপনি সামলাতে পারবেন না। আমি সেই কাহানি বলবো না, আপনি কতটা পাপ করেছেন তার উপর দাঁড়িয়ে শনি আপনাকে শাস্তি দেবে, এত কাহানির দিকে আমি যাব না। সিম্পল কথা আমি আপনাকে বলবো, শনির চরিত্র সম্পর্কে আপনাকে জেনে নিতে হবে, কারণ শনি একটি অশুভ গ্রহ। অশুভ গ্রহ হওয়ার কারণে শনির কিন্তু প্রত্যেকটা জিনিস যদি আপনাকে দেয়, মানে যা কিছু দেবে তার মধ্যে অশুভত্ব কিছু না কিছু ঘটবে। ধরুন, মনে করা যাক শনি আপনাকে পৈতৃক প্রচুর সম্পত্তির মালিক বানিয়ে দেবে, ঠিক আছে, বেশ অনেক টাকার সম্পত্তি আপনি পেয়ে গেলেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে শনি আপনার পিতাকে মেরে দেবে। ভালো করে বুঝুন। কিন্তু শনি শনি মনে করা যাক যে আপনার আপনার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে শনি আপনাকে হয়তো কিছু দিল, কিন্তু সেইটার পেছনে কিছু সমস্যাও থাকবে, এটা শনির নেচার। কিন্তু মালামাল কি করে করলো? কারণ হচ্ছে যে শনি, যদি আমরা শাস্ত্রের পৌরাণিক অনেক বই ঘাঁটি তখন আমরা একটা কথা কিন্তু পেয়েছি যে শনি যদি বৃহস্পতির ঘরে যায় এই সাড়ে সাতি স্টেজের মধ্যে, আর জন্মছকের মধ্যে যদি বৃহস্পতি ভালো থাকে তাহলে শনি সেই ঘরটাকে বৃদ্ধি করিয়ে দেবে। সাধারণ আমরা যখন জ্যোতিষ নিয়ে আলোচনা করি বা পড়াশোনা করি তখন আমরা জানি যে শনি সবসময় হ্রাস করার, কমিয়ে দেওয়ার কারক গ্রহ, কিন্তু বৃহস্পতির ঘরে যখন শনি যায় তখন শনি কিন্তু বৃদ্ধি করায়, যদি বৃহস্পতি জন্মছকের মধ্যে ভালো থাকে তবে। তাহলে আপনার জন্মছকের মধ্যে যদি বৃহস্পতি ভালো অবস্থায় থাকে তাহলে আপনি ডেফিনেটলি জেনে নিন
যে মানে এই যে শনির সাড়ে সাথে তৃতীয় পর্যায়ে যেটা চলবে, তৃতীয় স্টেপ, এই স্টেপেতে আপনার উন্নতি হবেই, কেউ আটকাতে পারবে না। কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু নেগেটিভিটি আপনাকে দিতেই হবে। তাহলে নেগেটিভিটিগুলো কি? মাঝে মধ্যে শারীরিক সমস্যা বা কোমর পিঠের মধ্যে ব্যথা, মানসিক টেনশন, এবং তার সঙ্গে সঙ্গে কোনো মা বা মা জাতীয় কোনো মহিলার সঙ্গে সম্পর্ক খারাপ বা তার শারীরিক সমস্যা, এগুলো আসতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পেটের সমস্যাও কিন্তু ক্রিয়েট করাতে পারে এই শনির সাড়ে সাথীতে। আপনার ঘুমের সমস্যা এখনো ক্রিয়েট করাচ্ছে, তখনও করবে, যে ভালো করে ঘুমাতে দেবে না, অযথা মানসিক টেনশন, এগুলো কিন্তু দেবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই শনি কিন্তু আপনাকে অর্থ দেবে। এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত কুম্ভ রাশির মানুষেরা ব্যবসার সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে রয়েছে, তাদের ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আর্থিক লাভ বাড়বে। এগুলো কোনো গল্প কথা নয়, আপনি লিখে রাখুন আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রেও আর্থিক লাভ বাড়বে। যে পরিমাণে ব্যবসাটা ডাউন হয়ে গেছে, তাদের ব্যবসার ক্ষেত্রে আর্থিক লাভ অবশ্যই বাড়বে। এবং যে সমস্ত মানুষেরা জ্যোতিষ তন্ত্র রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত এবং সে কুম্ভ রাশি, ডেফিনেটলি লিখে রাখুন, তাদের অবশ্যই উন্নতি হবে, অনেক বেশি উন্নতি হবে। এই কুম্ভ রাশির মানুষদেরকে শনি সাড়ে সাথী লাস্ট স্টেজের মধ্যে শনি অনেক রকম প্ল্যানিং দেবে। কুম্ভ রাশির মানুষরা না, মানে প্ল্যানিং করছিল, ভুল ভালো হয়ে যাচ্ছিল, মানে বিশ্বাস করছিল, সামনের লোকটা ঠকিয়ে দিচ্ছিল, যাকে বিশ্বাস করলো সেই ঠকিয়ে দিল। কুম্ভ রাশির মানুষদের বেশ কিছু টাকা পয়সা লসও হয়েছে সাড়ে সাথীর এই স্টেজগুলোতে। কিন্তু এর পরে যে তৃতীয় স্টেপের মধ্যে যে সাড়ে সাথীটা চলবে, এই সাড়ে সাথে আপনি এমনি যে কোনো বইতেও পড়তে পারেন, পুরনো বইতে। কারণ নতুন বইয়ের ওপর আমি আস্থা রাখি না, কারণ নতুন বইয়ের বিভিন্ন লেখকরা বিভিন্ন রকমভাবে তাদের নিজস্ব এক্সপিরিয়েন্স দিয়ে লিখে দেয়। তো পুরনো বই যদি আপনি পড়েন, সেখানে বলা হয়েছে শনি যখন সাড়ে সাতির লাস্ট স্টেজ দিয়ে যায়, তখন কিন্তু অবশ্যই সেই জাতককে কিছু দিয়ে যায়। তো কিছু দিয়ে যায় এর কোনো ঘটনা নেই, এসব গল্প কথা। কেউ কিছু দেবে না, কোনো গ্রহ কিছু দেয় না, কোনো মানুষও কিছু দেয় না, নিতে হয় আপনাকে। আপনি যদি নিতে পারেন তবেই কিন্তু অন্য লোক আপনাকে দেবে। আপনি আপনি যদি আমার সঙ্গে দেখা করেন, আমি আপনাকে এক কাপ চাও দেব না, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই আপনি যদি অতিথি হয়ে আসেন, আমার তো দেওয়া কর্তব্য, আমি অবশ্যই দেবো। কিন্তু এমনি সাধারণ আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে যখন আমরা ঘুরি, তখন দেখবেন বন্ধু বান্ধবকে আমরা হঠাৎ একটা চা খাওয়াই না। যখন বন্ধু বান্ধব বলে যে ভাই চল একটা চা খেয়ে আসি, ভাই চা খাওয়াবি আমাকে, তখন আমি অবশ্যই তাকে খাওয়াই। তাহলে পরে এইটা আবদার করতে হবে আপনাকে, এইবারে তবেই আপনি কিন্তু পাবেন। অর্থাৎ এই আবদারের পেছনে কিন্তু একটা সুসম্পর্ক তৈরি হয়েছে। তাই এই সুসম্পর্ক, শনির সুসম্পর্ক কেমন করে তৈরি হয়? যখন আপনি দায়িত্ব নেবেন, যখন আপনি কর্তব্যপরায়ণ, যখন আপনি স্পিরিচুয়াল মেন্টালিটির, এবং যখন আপনি গরিবদের এবং বড়লোকদেরকে সমান চোখে দেখেন, তখন কিন্তু শনি আপনার উপর প্রসন্ন থাকবে। এবং শনির অনেক সময় অনেক রকম কথা রয়েছে, শনিকে নিয়ে অনেক রকম কথা বলে, তো আমি সেই সব কথার মধ্যে যাই না। তবে একটা কথা মাথায় রাখবেন, যে এই সাড়ে সাতির লাস্ট স্টেজের মধ্যে শনি কিন্তু আপনাকে দেবে এবং আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি করাবে এবং নতুন কোনো কর্মের সঙ্গে যুক্ত করিয়ে দেবে। আর যারা ব্যবসা করছে তাদের ব্যবসার মধ্যে উন্নতি হবে। যে সমস্ত মানুষরা কর্মের মধ্যে আরও ইনক্রিমেন্ট চাইছে, তাদের ক্ষেত্রে ইনক্রিমেন্ট হবে। ট্রান্সফার হওয়ারও যোগ রয়েছে। বিদেশে যারা চাকরি করতে চাইছে, তাদেরও চাকরি হবে। কিন্তু এবার আপনি বলবেন যে কোন যোগ থেকে এগুলো বলছেন? অবশ্যই আমি কিন্তু খুব ভেবে নিয়েছি। এটা করতে গিয়ে আমি নবাংশ চার্ট দেখেছি, অষ্টকবর্গ দেখেছি, সব কিছু দেখে কিন্তু কথা বলছি। তো এত কোনো বিষয় তো এখানে আর এনে কথা বলা যায় না। এবারে হচ্ছে কি, শনি আপনাকে দেবে, কিন্তু দেবে, এখনো কিন্তু সাড়ে সাতই রয়েছে, ভাববেন। তা দেবে, কিন্তু দেওয়ার পর শনি এটা দেখবে যে সেইটা যে আমি আপনাকে, মানে সে যে আপনাকে দিল, তাহলে আপনি কি করে তার ব্যবহারটা করছেন। আপনি যদি দায়িত্ব সহকারে, বুদ্ধি সহকারে, আবেগে সিদ্ধান্ত না নিয়ে সঠিকভাবে আপনি যদি সেই যেটা আপনাকে দিল, যেই অর্থ আপনাকে দিল, সেইটাকে যদি ইউটিলাইজ করতে পারেন, তাহলে কিন্তু শনি আপনাকে আরও অর্থ দেবে। কিন্তু তবে উল্টোপাল্টা খরচা, কেউ ড্রিঙ্ক করছে, মজা করছে, এরকম করলে পরে কিন্তু শনি আবার আপনাকে হাত টেনে দেবে। তাহলে পরে শনি আপনাকে সত্যিই মালামাল করবে। তাহলে পরে আপনাকে একটুখানি বুদ্ধি খাটিয়ে চলতে হবে, তাহলেই দেখবেন হয়ে যাবে। এবারে লাস্টে একটি কথা বলবো, যে তাহলে এই সময়টা আসছে কবে থেকে, এটাও তো জানা উচিত। তাহলে আমি সেইভাবে মেন্টাল প্রিপারেশন রাখবো।
তাহলে সময়টা হচ্ছে কি, সময়টা খুব বেশি দূর নেই। 2025 সালের আমি যেটা দেখলাম 2025 সালের 29শে মার্চ শনি কিন্তু মীন রাশির মধ্যে প্রবেশ করে যাবে এবং মীন রাশির মধ্যে কম বেশি 2027 জুন মাস অবধি থাকবে। এই সময়টায় আপনার ক্ষেত্রে শনি মালামাল করবেই করবে, আপনি আজকের দিনের মধ্যে লিখে রাখুন। এরপরে তো আমি বিভিন্ন কুম্ভ রাশির বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে অনুষ্ঠান করব এবং সেখানে প্রত্যেকটি নক্ষত্র নিয়ে, প্রত্যেকটি বিষয় নিয়ে আমি বলবো। তবে আজকের অনুষ্ঠানটাকে একটা মেন্টাল প্রিপারেশন হিসাবে ধরে রাখুন, বিষয়টাকে কিছুটা বোঝার চেষ্টা করুন। শনি কিন্তু এভাবেই আপনাকে ফল দেবে। যাই হোক, এখানেই শেষ করলাম, পরের দিন দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।